মুন্সির বয়ান না শুনলে আমার ঘুম আসে না। হুজুর, আমি আপনার ঘুমে মুন্সির বয়ান না শুনলে ঘুমাইতে পারি না। আল্লাহ, কত ভক্ত আমার সারা বাংলাদেশে এমনও আছে বাবা, আমায় যখন নাকি তাদের ঘরে যাইয়া বসি, ওরা কেমন সুন্দর শুরু করিয়া দেয়, মরিচ খাইতে ঝাল বটে জিব্বায় লাগবে মজা, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। কত ভক্ত আমার চেয়ারে বৈশা বৈশা আমার কবিতাও বৈশা বৈশা আমারে শোনায়। আমি বললাম, আপনি তো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আপনি আমার এই কবিতা কেমনে মুখস্থ করলেন? তো আমি নিজে লেখছি, এই কবিতা তো বাংলাদেশের আর কোনো বক্তা জানার কথা না, এটা তো আমার নিজের লেখা। এই কবিতা আপনি কেমনে জানেন? কেরাসিনে লাগলে আগুন যেমনি জ্বালা জলে, ও যুবক, মমিনের কলবে জিকির লাগলে মোমের মতো গলে। এই কথাগুলা তো আমি লেখছি, এই কথাগুলো আমারে শোনায়। আমি বললাম, বাবা আপনি কেমনে এই কথা বুঝলেন? এই কথা কেমনে মুখস্থ করলেন? কোথায় পাইলেন? ভক্ত ডাক দিয়ে বলে, হুজুর, ঘুমাবার আগে এমন কোন রাত্র নাই আপনার এই ছন্দ আর কবিতাগুলা না শুনি। হুজুর কানতে কানতে বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইয়া যায়। আমি এখন আপনাদের কাছে জানবার চাই, আপনারা বলেন, যেই লোকটা ঘুমাবার আগে কানতে কানতে ঘুমাইয়া গেছে মাওলার ভয় নিয়া, আল্লাহরে ডরাইতে ডরাইতে কানতে কানতে ঘুমাইল, ও যদি ওই ঘুমের মধ্যে মারা যায় বেঁচতে কি যাইবে না? আরে কথা কয় না, নারায় থাকবে। এত আমল লাগে না, এত আমল লাগে না, এত আমল লাগবে না আপনার দুদু। আপনি অত আমল করতে পারবেন না, কারণ এই দেশের মানুষ 60 বছরের বেশি বয়স পায় না বাবা। আপনি কি সাহাবিকে মতো আমল করতে চান? মেয়া মগা একটা সাহাবি যে বয়স পাইছে, তাদের যে গায়ের শক্তি ছিল বাবা, একটা সাহাবি যা খাইতো তা তোমার দাদাই খায় না, মেয়া তুমিও খাও না। আর এই জমানায় আমার মতো ছেলে বাবা কিছুই খাইতে পারে না। আপনারা যা জীবনে খাইছেন তার 3/1 ভাগও আমার বয়সী ভোলাভানে এখন চোখে দেখে না। কি কথা ঠিক? কি কথা ঠিক? খাই ব্রয়লার, শরীর ব্রয়লার, কথা বোঝেন নাই? খায় পাঙ্গাস, জাতীয় মাছ বলে পাঙ্গাস, কথা কয় না। এক মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করছে, ছোট মানুষ তো, জিজ্ঞাসা করছে জাতীয় মাছের নাম কি? নুরানি ছাত্র কয় পাঙ্গাস। আসছেন না? জাতীয় মাছের নাম কি? ও করতেছে যে আমি হুশ হয়েছি পর থেকে, আমি খাই পাঙ্গাস, তাই ইলিশ কম কি? ও ইলিশ তো দেয় নাই। কত মানুষ কত জায়গায় যায়, বৎসরে বলে 1 কেজি ইলিশ খায় না, আছে না? বৎসরে ইলিশ খায় না। পাথর কাটা বুঝছেন না আপনি? পাথর কাটা পাইছেন সব জায়গায়, পাথর কাটা, হরিণ কাটা, এরপরে ওই পদ্মা, এরপরে ওইগুলো পাইছেন। আল্লাহু আকবার, সব জায়গা ওই জায়গা না, কথা কয় না গা। পাথর কাটার মানুষ নেলায় নেলায় খাইলে সে কল্লা, আর সকাল সন্ধ্যায় করে আল্লাহ 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 আল্লাহ। ডান না সিকির জোরে জোরে যুবকেরা, আজ সাউন্ড পাইলাম না বেড়া। আমার অসুস্থ হইলছে কি, তোকে একদিন আমার যে কয়দিন লাগে আল্লাহ আল্লাহ তোকে কইছি, কিন্তু যুবকদের আবার মুরব্বীরা মানতে নিয়ে না, ওগো একদিন আমার যে কয়দিন লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হইবে? কিয়ামত কিয়ামত হইবে না? সাহাবী জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হইবে? নবী কথা বলে না, আবার জিজ্ঞাসা করে কিয়ামত কবে হইবে? কিয়ামত। আল্লাহ নবী একটা ধমক দিয়ে বলে, হ্যাঁ কিয়ামত কবে হইবে এটা তুই যে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নেছো? ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমার কোনো প্রস্তুতি নাই, আমি আপনারে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করি, এছাড়া আমার কোনো পূর্ব প্রস্তুতি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, যাও যাও যাও, যার অন্তরে আমার মহব্বত আছে তার আর কোনো প্রস্তুতি লাগবে না। বোঝেন বয়ান, বোঝেন? আল্লাহু আকবার কোন। ওরা ইয়া ছাত্র দ্বারা আইছে, আর ওই বড় যে সামনে আইছে ছাত্র তো একের পরে এক লাগাইল, ওই
পিড়ে উড়ে উঠতেছে। এক ছাত্র বাজে ছোট, ও তো উঠতে পারে না। ও করছে কি, ওই ঘোড়ার পায়খানার রাস্তা আছে না, ওই জায়গায় একটা লাড়ি, এই সাইজের একটা লাড়ি, ওই জায়গায় অর্ধেক দেওয়ার সাথে সাথে শয়তান খাইছে। তো আমার দিন শেষ করবে তো, আমি কেমন শয়তান দেখতে পারবে তো, খাইছে তো। কার হাতে বললাম, আল্লাহ পাক কন্যা, কার হাতে বললাম, খাইছে তো আমার। নারায় তাকবীর। ইবলিস কয় খাইছে। আমি জন্ম থাকতে কোনো মাদ্রাসার ছাত্রকে সামনে এই ব্যাস ধর্ম কথা কান্না, আল্লাহ আকবার কন্যা। এই জন্যই বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হইল আমার নবীর ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের লাগে আপনি পারবেন না, কারণ তাদের সিনার ভিতরে আমার মাওলা রব্বুল আলামিন 30 পারা কালামের হিকমত রাখছে। বাজান, ব্রিটিশরা যখন এই দেশ শাসন করছিল, আমরা তো শুনছি বাবা, দেখি নাই। অনেক মুরব্বীরা ব্রিটিশকে আমল দেখছে বাজান। আল্লাহ, ব্রিটিশরা যখন শাসন করছে, আল্লাহু আকবার, এই ব্রিটিশদেরকে লড়াবার জন্য, খেদাবার জন্য দারুল উলুম দেওবন্দের কৃতি আল্লাহু আকবার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে উঠাইছে বাবা। এখন ব্রিটিশ সরকার তালাশ করিয়া দেশে, তালাশ লাগাইয়া দেশে, কোন মৌলবীর কারণে আমাদের বিরুদ্ধে এত লোক দাঁড়াইয়া যাইতেছে, কোন মৌলবী, কোন হুজুরের কারণে। পরে খুঁজতে খুঁজতে পাওয়া গেল বাজানরা দারুল উলুম দেওবন্দের মৌলবী কাসেম নানতুবি আন্দোলন গড়িয়ে তুলছে। এদেশে ব্রিটিশ রাখবে না, ইংরেজদেরকে তাড়াই দেবে। এই আন্দোলনের মূল নেতা হইল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশ প্রধান ঘোষণা দিয়ে দিল, ও পুলিশেরা যাও যাও, এই মুহূর্তে মৌলবী কাসেম নানতুবির অ্যারেস্ট করিয়া থানার ভিতরে নিয়ে আসো। কাসেম নানতুবি একটা মসজিদের ভিতরে খেদমতে ছিল, খেদমতে ছিল মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে উনি বাজান মসজিদ ঝাড়া মোছা করতেছে। বাজান, আমরা তো মসজিদের খেদমত করা বাজান অনেক অপমানের কাজ মনে করি, করে না অনেকে? অনেক আলেমে, অনেক মসজিদের কমিটিরা মসজিদে ঝাড়ু দিতে চায় না, মুছতে চায় না। অথচ মনে রে কেন বুঝাইলি না রে মা, আমি আমার মাওলার ঘরের খাদেম, আমি নিজের হাতে আমার মাওলার ঘর সাফ করব। আমি আমার মাসুকের ঘরের খাদেম, আমি মাওলার ঘরের সেবক। কাসেম নানতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, যেই মাদ্রাসার ছাত্র হাটাজারির হুজুর আহমদ শফি, আল্লাহু আকবার না, যেই মাদ্রাসার ছাত্র চরমনার হুজুরেরা, যেই মাদ্রাসার ছাত্র হইল আল্লাহু আকবার সলাবাঙ্গার হুজুরেরা, যেই মাদ্রাসার গোলামি করে আব্দুল্লাহ সাবিরিরা, যেই মাদ্রাসার তাবেদারি করে এই দেশের সমস্ত কওমি সন্তানেরা। নারায়ে তাকবীর। মামুনুল হকের মতো মানুষ ওই মাদ্রাসার কৃতি সন্তান। আল্লাহু আকবার না, বুঝেন নাই? চেনেন, দেখছেন টিভিতে মামুনুল হক? আল্লাহু আকবার না, যেমন উঁচা তেমন পাশে, দেখছেন না মামুনুল হক? রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় বাঘের বাচ্চা যাইতেছে। কোন নাস্তিক বেঈমান ওনাদের সামনে কথা বলতে পর্যন্ত অন্তরের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে যায়। কথা কয় না, ঠিক না? ঠিক জোরে কর না, ঠিক ঠিকও জোরে কয় না। দেখছেন মরবেন মৌরিঙ্গা গো মায়ের খেয়ে গিয়া, মেয়া মরবেন শেষকালে মায়ের খেয়ে গিয়া। আমরা তো বাঁচাবার চেষ্টা করতে আছি। মোল্লা চললেন না, সিন্নি খাইলেন, চাললো গিয়ে হারে চললেন না। নারায়ে তাকবীর। হুজুরেরা দেশের 17 কোটি মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম যে যেখানে থাকুক, যত আলেম আছে, আমরা চেষ্টা করি সর্বধর্ম একত্রিত করিয়া শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায়। কথা কর না। বিধর্মীরা কি আমাদের মধ্যে থাকলে শান্তি পাইবে না? ইসলাম ক্ষমতায় থাকলে, ইসলাম যদি কোনো এলাকা শাসন করে, বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে কি শান্তিতে রাখবে না? নাকি মারিয়ে বেলাইবে? রাখবে, রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঘটনা কোনটা বলতেছিলাম মনে আসেনি? কোনটা? ওই দেখছেন, ওই হ্যাঁ মনে আছে, সামনের লোকের মনে নাই। আল্লাহু
আল্লাহ বানিয়ে কাসেম বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বাজানরে দাঁড়ায় মসজিদে খেদমত করতেছে, হাতের ভিতরে গামছা লইয়া মসজিদ মুছতেছে, মসজিদ পরিষ্কার করতেছে। এর মধ্যে ব্রিটিশ সরকারের বাজান পক্ষ থেকে ওই যে পুলিশ হুজুরের অ্যারেস্ট করতে আইছে। যখন পুলিশ এই মসজিদের মধ্যে দাঁড়াইলো, কাসেম নানতুবি তাকে জিজ্ঞাসা করতেছে, ও মেয়া মৌলবী, কাসেম নানতুবির দেখছো নি? কারে জিজ্ঞাসা করে? কাসেম নানতুবির জিজ্ঞাসা করতেছে, মৌলবী কাসেম নানতুবির দেখছো নি? কারণ ওই ব্রিটিশ পুলিশের ধারণা যে এত বড় ব্রিটিশদের বিরুদ্ধে যিনি আন্দোলনের যিনি নেতৃত্ব দেয়, ও হুজুর তো সাধারণ হুজুর না, কথা কর না, উনি তো কমসে কম 5 হাত লম্বা, ওনার পাশে 10 জন করে 20 জন থাকবে মানে পাহারাদার, উনি 5000 একটা পেরারও গাড়ি থাকবে, মারাত্মক আলিশান। কারণ যিনি ব্রিটিশ সরকার খেদাবার জন্য যিনি আন্দোলনের নেতৃত্ব দেয়, এই আলেম তো আর যেমন তেমন না, বাঘা আলেম, কথা কর না গা। ওনার তো খাদেম থাকবে কমসে কম 20-22 জন খাদেম, জোতা টানবে 17 জনে, গামছা টানবে 13 জনে, কথা কর না গা। অথচ বাজান ওই সরকার জানে, বাংলা পুলিশেরা জানে না, যেই লোককে জিজ্ঞাসা করতেছ মৌলবী কাসেম নানতুবিরে দেখছো নি? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করিয়া ভূত ধরিয়া ফেলাইছে, এই পুলিশটা এখন আমাকে ধরতে আসছে, আর আমি যদি এই মুহূর্তে ধরা দিয়া ফেলাই, এই দেশ থেকে কোনোদিন ইংরেজ যাবে না, ব্রিটিশরা যাবে না, ইংরেজদের হাত থেকে কোনোদিন মুসলমানেরা রক্ষা পাবে না, বাংলাদেশ আর স্বাধীন হবে না, আমার এই আন্দোলন ছাড়া যাবে না। আমি এখন এই মুহূর্তে এই পুলিশের দ্বারা অ্যারেস্ট হইতে পারবো না, এখন কি করব? আল্লাহু আকবার। দেখেন আলেমের কি বুদ্ধি। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় দাঁড়ানো ছিল, ওই জায়গা থেকে এক হাত দূরে যাইয়া ডাক দিয়া বলতেছ, পুলিশ ভাইরা, এই মাত্র কাসেম নানতুবি এই জায়গায় ছিল। আরে আল্লাহু আকবার, এই কিছুক্ষণ আগে কাসেম নানতুবি এই জায়গায় ছিল, এই কতক্ষণ আগে, এই কয়েক সেকেন্ড, এই কিছুক্ষণ আগেও কাসেম নানতুবি এই জায়গায় ছিল। আপনি মরবেন না খাইয়া, আপনি যে হুজুরের ভুল ধরেন, উনি কোন হেকমত দিয়ে কোন পেশ মারছে আপনি জানেন, আপনি মরবেন হুদা কোলায়, কত কন্যা আপনার মরা লাগবে ওই আল্লাহু আকবার শুকনা খোলায়, ওই শুকনা খেতে মরা লাগবে। আপনি আলেমের ভুল ধরতে চাইয়েন না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলোর মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহর আলী কাসেম নানতুবি ডাকা পুলিশ রে, এই কিছুক্ষণ আগেও কাসেম নানতুবি এই জায়গায় ছিল, এখন এই জায়গায় আর নাই। পুলিশের যে হেডও বলতে আছে, তোরা ওলি কানা। আমি কই নাই এই মসজিদে উনি কি করবে, বড় পুলিশ কইতেছে, আমি বলি নাই এই মসজিদে উনি কি করবে, ওনার মতো এত বড় আলেম এই ছোটখাটো মসজিদে থাকতে পারে? আল্লাহু আকবার। আমি বারবার আসতে নিষেধ করছিলাম, তোরা কেন আসলি, তেল গেছে ভাও। কাসেম নানতুবিরে পাইলাম না। কাসেম নানতুবি বাড়ির দিকে যাবা না, ধরতে আর পারলি না। আল্লাহু আকবার বললাম, নারায়ে তাকবীর। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আল্লাহু আকবার বলবেন, হুজুর এই হিকমত কোথায় শিখছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের লাগে দোস্ত বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহকে ভালো মানুষের দোস্ত বানায়, আজরাইলের লাগে মানুষের বানায় দোস্ত। হ্যাঁ, কি চালাকের চালাক মানুষ। এক জায়গায় কোনো মানুষ মারা গেলে কি কয় জানেন? রাস্তা আড়ে আর কয়, আজরাইল গেরাম সেন্স, আজকে গিয়েছে তো আমাকে বাড়ি খেজ দিয়ে গিয়েছে, তাহলে তো গেরাম সেন্সে না। নানা থানায় কয়টা ঘর বাড়ি রুহুসি বেড়া কোন জায়গায় গিয়ে তো দেখে গেছে। অন্তরে আল্লাহর ভয় বলতে নাই, আজরাইল বলে আর বাড়ি সেন্স। আরে ওটা আজরাইলের বাড়ি সেনা লাগে। এক লোক হাদিস শরীফের মধ্যে শুনছে, কোন ঘরের ভিতরে যদি কুকুর প্রবেশ করে, ওই জায়গায় নামাজ হয়। মশলা বোঝেন না? কুকুর যদি প্রবেশ করে কোনো ঘরে, ওই জায়গায় নামাজ হইবে? পবিত্র করা লাগবে না? শরীয়তে আবার পবিত্র করার পদ্ধতি আছে না? এটা হুজুরদের জানিয়ে নেবেন নাকি বলেন? ওই জায়গায় কোনোদিন কুকুর প্রবেশ করে না। আবার হাদিস শরীফের ভিতরে আছে, কোন ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না। কথা সত্য? যদি ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। ওই পাগলায় হাদিস দুইটারে ধরছে, এক হইল যে প্রাণীর ছবি থাকলে কি রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না। তাতে আপনি নামাজ পড়েন আর জিকির করেন, রহমতের ফেরেশতাই ঢোকে নাই, লাগবে কে? কথা কন না। আপনি নামাজ পড়েন না, ঘরের মধ্যে ইবাদত করেন না, যাই আপনি জিকির করতে করতে মরেন, আপনার ঘরের মধ্যে কোনো যে কোনো প্রাণীর ছোট্ট
যে কোনো প্রকারের ছবি থাকুক, ওখানে রহমতের ফেরেশতা ঢুকতে গেলে মাথা বাড়ি খেয়ে আইসা পারবে। রহমতের ফেরেশতাদের তরিকের মধ্যে নাই ঢোকা, তাদের সৃষ্টি করছে ওইভাবে, ওখানে ঢুকতেই পারবে না। আল্লাহু আকবার। আপনি ওখানে দান করেন আর খয়রাত করেন, মায়ের চুমা দেন, আব্বার পায়ে চুমা দেন, মায়ের পোষা দেন, ও ফেরেশতারা দেখবি না, কারণ ফেরেশতাই একটাও ঢুকতে পারে নাই কতক্ষণ না। হাদিস শুনছে, পাক্কা নিয়াত করছে যে হাদিস যদি সহি হয় তাহলে আজ থেকে আমি নিয়াত ঘুরাইলাম। তাহলে কি? তাহলে আজ থেকে আমি একটা কুকুর পালবো। কুকুরও যদি সাথে থাকে রহমতের ফেরেশতা ওই জায়গায় যায় না। আল্লাহর বান্দা কুকুর পালা শুরু করিয়া দিল। আল্লাহু আকবার। আল্লাহ আর বলতেছে কুকুর যেহেতু কুকুর সাথে থাকলে রহমতের ফেরেশতা আসবে না, আজরাইলও তো রহমতের ফেরেশতা, আমার লগে কুত্তা থাকলে আজরাইলও আইবে না আর জান কবজও করবে না। নাজুবিল্লাহ কার লাগে হে পাগল, কুত্তর জান কবজ করে কেডা? এই কুত্তর জান কবজ করে কেডা? হ্যাঁ, পালাইবি কই যাইয়া মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া, আজরাইলে আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বলেন না, ভালো লাগলে বলেন। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, বলেন না, পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া, আজরাইলে আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে